আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। শুরুতেই যদি নিউজের দিকে তাকাই তাহলে দেখব আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। স্পেশালি ম্যানুফ্যাকচারিং পিএমআই নিউজগুলো রয়েছে, একই সাথে ইউরো এবং ইউএসডি উভয় জোনেই এই নিউজগুলো আজকে প্রকাশ পাবে। তো ইউএসডি রিলেটেড নিউজগুলো রাত 8টার দিকে আসবে এবং ইউরোর নিউজগুলো কিছুক্ষণের ভেতরেই চলে আসবে। তো আজকে মার্কেটটা খুব বেশি একটা টেকনিক্যালি মুভমেন্ট করবে না, কিছুটা অস্থিরতা আমরা দেখতে পারি। স্পেশালি ইনভেস্টররা, বড় বড় ইনভেস্টররা আজকের এই ম্যানুফ্যাকচারিং পিএমআই এর নিউজের দিকেই সবথেকে বেশি ফোকাস করবে। সো এই টাইমটাই আমরা চেষ্টা করব মার্কেট থেকে একটু ট্রেডিং অ্যাভয়েড করার, কারণ বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। নিঃসন্দেহে আপনারা এটা জানেন যে লাস্ট কিছুদিন যাবৎ খুবই একটা এলোমেলো অবস্থা চার্ট প্যাটার্নে তৈরি হয়েছে। তো রাত 8টার আগে অবশ্যই আমরা মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। এরপরে যদি আমরা ডিএক্সওয়াই চার্টে চলে আসি তাহলে দেখব যে ডিএক্সওয়াই চার্টে আমি যে একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিলাম, স্পেশালি ফেড ইন্টারেস্ট রেট ডিসিশনের দিন, সেদিন আমি একটা অ্যানালাইসিস বা প্রেডিকশন দিয়েছিলাম যে যদি ইন্টারেস্ট রেট বাড়ানো হয় তাহলে এটা সম্ভবত তখন এই জোনের আশেপাশে বা এই দিকটাই ছিল, এটা বেড়ে এই দিকে চলে আসতে পারে, অর্থাৎ এই যে 102। বাট দুঃখের বিষয় হলো সেদিন তো এখানে আসে নাই, উল্টো ডাউন হয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে লাস্ট জবলেস ক্লেমসের ডেটাগুলো পাওয়ার পর থেকেই ইউএসডি ধীরে ধীরে স্ট্রং হতে হতে বর্তমানে আমাদের যেই এরিয়াটা ছিল, যেটা আমরা ফেডের নিউজের দিন প্রত্যাশা করেছিলাম, বর্তমানে মার্কেটটা ঠিক সেম জায়গায় চলে আসছে। যাই হোক, এখন আমাদের বুঝতে হবে ডিএক্সওয়াই কি এই জোনটাকেও ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে নাকি ব্রেকডাউন হয়ে নিচের দিকে কিছুটা আসার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটাই আমাদেরকে বুঝতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে এটা ব্রেকডাউন দিয়ে নিচের দিকে আসবে কিনা ডিএক্সওয়াই চার্টটা, এটা বোঝার জন্য আজকের ম্যানুফ্যাকচারিং পিএমআই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ম্যানুফ্যাকচারিং পিএমআই এর দিকে আমি একটু আগে যেটা বললাম যে বড় বড় ইনভেস্টর থেকে শুরু করে সবাই এই নিউজের ডেটার দিকেই তাকিয়ে আছে। সো আজকে এই ম্যানুফ্যাকচারিং পিএমআই নিউজগুলো খুব বেশি একটা মার্কেটে প্রভাব না ফেললেও আজকের নিউজটা বেশ গুরুত্বপূর্ণ বলেই আমার কাছে মনে হচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিএক্সওয়াই চার্টটা বর্তমানে যেই লেভেলটায় অবস্থান করতেছে এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন। এর আগেও মার্কেট এখান থেকে প্রাইস কারেকশন করেছে এবং বর্তমানেও সেম জায়গায় অবস্থান করতেছে এবং এই জায়গাটায় এসে প্রাইজের চাপ কিছুটা কমে আসছে বলেই মনে হচ্ছে। তো এটা হতে পারে এখান থেকে প্রাইস কারেকশন করে কিছুটা নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে, এই ট্রেন্ড লাইনটাকে টাচ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হবে আমাদের জন্য এইটাই যে এই ট্রেন্ড লাইনটাকে টাচ করে যদি আবার উপরের দিকে উঠে তাহলে এই যে 102 যেই জোনটা আছে এটাকেও ব্রেকআউট দিয়ে ধীরে ধীরে মার্কেটটা আরও উপরের দিকে চলে যাবে, অর্থাৎ ডিএক্সওয়াই চার্টটা। বাট যদি এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট না করে যদি ব্রেকডাউন হয়ে নিচের দিকেই চলে আসে তাহলে কিন্তু ডিএক্সওয়াই চার্টটা আরও কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো এটা আমাদের ফোকাস করতে হবে এই ব্যাপারটা যে আজকের পিএমআই এর নিউজগুলো রিলিজ হওয়ার পরে মার্কেট কী ধরনের রিয়্যাক্ট করে। তো মনে হচ্ছে যে দিনের বাকিটা সময় মার্কেটটা এই জায়গায় সাস্টেন করবে, কিছুটা উপরে যাবে কিছুটা নিচে যাবে। সেই ক্ষেত্রে মার্কেটটা বর্তমানে একেবারেই রেজিস্ট্যান্স জোনে অবস্থান করতেছে। আমরা যদি দেখি যে এই জোনটাকে রেসপেক্ট করে মার্কেট কিছুটা ডাউন হচ্ছে তাহলে আমরা সাথে সাথে গোল্ড এবং ইউরোএসডি চার্টে বাই সেটআপ খোঁজার চেষ্টা করব। এবার যদি আমরা গোল্ড চার্টে চলে আসি তাহলে দেখতে পাবো যে বর্তমানে আমাদের গোল্ড চার্টটা কিছুটা নিচ থেকে উপরের দিকে উঠেছে। যে লাস্ট যে জবলেস ক্লেমসের ডেটাগুলো আসছিল সেই দিন তো একেবারে অনেকটাই ডাউন হয়েছে, এইভাবে দুইটা ক্যান্ডেল প্রচুর পরিমাণে বেয়ারিশ মুভমেন্ট করেছে। এরপর থেকে ধীরে ধীরে কিন্তু গোল্ড প্রাইস কারেকশন করার চেষ্টা করতেছে। এখন লক্ষণীয় বিষয় হলো আমি যদি এইগুলো ডিলিট করে দিই, এখন আমরা দেখতেছি যে গতকালকে প্রাইসটা অনেকটাই আপ হয়েছিল এখান থেকে, তো তার পরবর্তীতে প্রাইস আবারও রিট্রেসমেন্ট করেছে। এখন দেখার বিষয় হচ্ছে প্রাইসটা কি এখান থেকে আপ হবে নাকি আরও ডাউন হবে এবং আমাদের ট্রেডিং প্ল্যানটাই কেমন হতে পারে। যেমনটা আমি ডিএক্সওয়াই চার্টে আপনাদের সাথে আলোচনা করলাম যে উপরে যেহেতু ডিএক্সওয়াই চার্টটা রেজিস্ট্যান্স জোনে অবস্থান করতেছে, তো সেইখান থেকে ডিএক্সওয়াই চার্ট যদি কিছুটা প্রাইস কারেকশন করে নিচের ট্রেন্ড লাইনটাকে টাচ করে বা প্রাইস রিটেস্ট করে তাহলে কিন্তু এইখান থেকে গোল্ড আবারও কিছুটা আপ হওয়ার চান্স তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই যে ছোট্ট যে একটা ট্রেন্ড লাইনের মতো আমরা ড্র করেছি এটাকে যদি আমরা এইভাবে কারেকশন করি তাহলে আমরা এখানে একটা সুইং পয়েন্ট, দুইটা সুইং পয়েন্ট এবং এটা কিন্তু 3 নম্বর সুইং পয়েন্টে মার্কেট অবস্থান করতেছে। এখন আমাদের দেখতে হবে রানিং ক্যান্ডেলটা এই সুইং পয়েন্টের মানে এই ট্রেন্ড লাইনের উপরেই ক্লোজ হয় কিনা। যদি এই ট্রেন্ড লাইনের উপরেই এই রানিং ক্যান্ডেলটা ক্লোজ হয় তাহলে আমরা এটাকে আবারও ধীরে ধীরে গোল্ড চার্টে এখান থেকে বাই ট্রেডে প্রবেশ করতে পারি। তো
তো যদি বাই ট্রেডে আমরা প্রবেশ করি অর্থাৎ বাই এন্ট্রি নিয়ে নেই, তাহলে আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা হবে, আমরা যদি এখান থেকে এটাকেও দুইটা সুইং পয়েন্ট হিসেবে নিই, তাহলে আমাদের সর্বোচ্চ গোল্ড আজকের দিনে এই রেঞ্জের ভেতরে মুভমেন্ট করবে বলেই আমার কাছে মনে হচ্ছে। ম্যানুফ্যাকচারিং পিএমআই এর নিউজগুলো রিলিজ হওয়ার আগ পর্যন্ত খুব বেশি বা বড় ধরনের মুভমেন্ট আমি আশা করছি না। সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে যদি বাই ওপেন করি, অর্থাৎ প্রায় যদি এই ট্রেন্ড লাইনের উপরেই ক্লোজ হয়, তাহলে এখান থেকে বাই ওপেন করলে সর্বোচ্চ আমরা এই জোন পর্যন্ত টার্গেট রাখতে পারি, কিংবা তার আগেও আমরা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারি। সেটা নির্ভর করবে আপনার রিস্ক রেশিও বা মানি ম্যানেজমেন্টের উপরে। তো আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে, আমি আপনাদের সাথে প্রাইসগুলো শেয়ার করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বর্তমানে মার্কেটটা যেখানে রয়েছে এখান থেকে আমরা একটা বাই ট্রেড নিতে পারি। অবশ্য এই ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে এখান থেকে যদি আমাদের এই ট্রেন্ড লাইনের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে এখান থেকে এই প্রাইস থেকেই আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি। আর এখান থেকে বাই এন্ট্রি নেওয়ার পরে কোনো কারণে যদি ট্রেড ড্রডাউন করে, তাহলে নিচ থেকে আমরা এই জোন থেকে আরও একটা বাই নিতে পারি। সেইটা হবে, আমি এখানে যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, তাহলে সেটা হবে এই এরিয়া। এখান থেকে আমরা আরও একটা বাই ওপেন করতে পারি। অর্থাৎ আমি আপনাদেরকে পরামর্শ দিছি অবশ্যই বুলিশ ট্রেন্ডের দিকেই থাকার চেষ্টা করবেন বাই খোঁজার জন্য। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য পরামর্শ। তো আমরা প্রাথমিক পর্যায়ে যদি এই ট্রেন্ড লাইনের উপরেই মার্কেটটা ক্লোজ হয়, তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি। এটা যদি ড্রডাউন করে, তাহলে আমরা এই প্রাইস থেকে আরও একটা বাই নিতে পারি। আর এই দুইটা বাইয়ের স্টপ লস একসাথে আমরা একেবারে নিচে এই বটম লাইনে দিতে পারি, অথবা এই সুইং পয়েন্টের নিচে একটু উপরে এখানেও দিতে পারি। আপনারা এই দুইটাই নোট করে রাখেন। তো আমি আর কি সাজেস্ট করতেছি এটা দিলে সব থেকে বেস্ট হবে। তো এই হচ্ছে অবস্থা। আর টেক প্রফিটগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। সেটা প্রাথমিক পর্যায়ে এখান থেকে হতে পারে, অথবা এই জোন থেকেও টেক প্রফিট আপনারা নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।